যে কোনো আসক্তি থেকে মুক্তি পাওয়ার কৌশল একটা চমৎকার উদাহরণের সাহায্যে মুক্তির উপায়টা বাতলে দিলে কেমন হয়? চলুন শুরু করা যাক। আসরের নামাজ হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো। হলুদ রোদ নরম হয়ে কমলা হতে শুরু করেছে। অনেক কমলা রঙের রোদে ভরে গেছে মসজিদের পাশের খেলার মাঠটা। মাঠের সবুজ ঘাসের বুকে ফুটে থাকা সাদা ঘাসফুলগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে মন কেমন জানি উদাস হয়ে গিয়েছিল। ঘোর কাটল চিৎকার চেঁচামেচিতে। মসজিদের খাদেম সাহেবের ছোট্ট ছেলেটা ঘুড়ি উড়ানোর চেষ্টা করছে মাঠে। খাদেম সাহেব লাল টুকটুকে ঘুড়িটা ধরে আছেন। ছেলে যখন নাটাই ধরে দৌড় মারছে তখন তিনি ছেড়ে দিচ্ছেন ঘুড়ি। লাল টুকটুকে ঘড়িটা নাক উঁচু করে বাতাসে ভেসে আকাশে উঠতে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর গোত্তা খেয়ে সোজা নেমে আসছে মাটিতে। বেশ কয়েকবার চেষ্টা করার পর অবশেষে লাল ঘুড়িটা উঠতে পারলো আকাশে ভেসে থাকতে। যে কোনো আসক্তি কাটিয়ে ওঠা অনেকটা আকাশে ঘুড়ি উড়ানোর মতো, বা ছোটবেলায় হাঁটতে শেখা কিংবা সাইকেল চালানো শেখার মতো। অনেকবার পড়ে যাওয়ার পর, হোঁচট খাবার পর, অনেক চেষ্টার পর তবেই না সাইকেল চালানো শেখা যায়। ঘড়িটা ডানা মেলে আকাশে, সেরকম আপনি একদিনে একেবারে আসক্তি ছাড়তে পারবেন তা না। সময় লাগবে অনেক চেষ্টা আর দৃঢ় মনোবল। জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছার। দিন শেষে লড়াইটা আপনার নিজের। আমরা হয়তো আপনার হাতে তুলে দেব ঢাল, তলোয়ার, আপনার বন্ধু হয়তো আপনার পরিয়ে দেবে বর্ম আর শিরস্থান, কিন্তু আসক্তির বিরুদ্ধে ডুয়েলটা লড়তে হবে আপনাকেই। আপনি যতক্ষণ লড়বেন, যতক্ষণ চেষ্টা করবেন, সেটাই হচ্ছে এই আসক্তির পিছনে আপনার লড়া। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনি লড়তে পারলেই এক সময় না এক সময় আপনি আসক্তি থেকে মুক্তি অবশ্যই পাবেন।